হাসি খুশিভাবে পুরো ট্রেন জার্নিটা করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা থাকে খাবারের। তো সেই খাবারটাই প্যাক করছি। কী খাবার প্যাক করছি সেটাই শেয়ার করছি। যেহেতু ১৫-২০ দিনের জন্য টোটাল বাড়ি যাচ্ছি, তাই ফ্রিজটা তো বন্ধ করে দিয়ে যাবো, বা ফ্রিজে জিনিস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই কারণে অল্প একটু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিটারই একটু হিং দিয়ে পুর বানিয়ে নিয়েছি। সেই পুরটা দিয়ে একটু রুটির আটা মেখে ওর ভেতরে পুরটা ভরে রুটি বানিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু ঘি মানে ব্রাশ করে নেব। তারপর কিছু রুটি আর কিছু ঘি ব্রাশ করে পরোটার মতো বানিয়ে নিচ্ছি। এই পুর ভরে নিলে রুটি বা পরোটা সবগুলোই না বেশ নরম থাকে। এছাড়া ফ্রিজে যে মানে আমার মটরশুঁটিগুলো ছিল সেগুলোও কাজে লেগে গেল, ফেলতে হলো না। আর তার সাথে মানে জিনিসগুলো খেতেও ভালো হলো। তো কিছু আমি যতটুকু পুর ছিল সেটা দিয়ে এই রুটি মানে পুর ভরাগুলো বানিয়ে নিলাম। তার সাথে একটু বাটার দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি। আসলে রুটি, পরোটা এগুলো তো দুদিন ভালো থাকে না, একটু শক্ত হয়ে যায়। সেই কারণে ব্রেডটা বাটার দিয়ে টোস্ট করে নিলে এটা না মানে দিয়ে ভালো লাগে, ওই জ্যাম দিয়ে বাচ্চাকে দিতে পারবো। যেহেতু আমরা সোমবার পৌঁছাবো, সোমবার সকালটাতে এটা কাজে লেগে যাবে। এর সাথে একটু বিনস আর আলুর শুকনো সবজি, মানে ওটাকে ঢাকা দিয়েও রান্না করা চলবে না বা জল ছেড়ানোও চলবে না। মানে সেইভাবে মানে একদম শুকনো মানে সবজিটা বানিয়ে নিলাম। আলু আর বিনসের একটু পোস্ত ছড়িয়ে দিলাম। তো এটা একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। আর এই ফুড র্যাপিং পেপারে র্যাপ করলে জিনিসগুলো বেশ ফ্রেশ থাকে। তো এইভাবে আমি একটা ডাব্বাতে একটা জিনিস ভরে নিচ্ছি। তাতে কি হবে, আমার যেটা দরকার সেটা সেই মুহূর্তে বের করব। তো এখানে আমি আরেকটা ডাব্বাতে নিয়ে নিলাম ব্রেডগুলো। আর রুটি, পরোটা যেগুলো না সেগুলো আমি মানে একবারে যতগুলো দরকার হবে সেইগুলোকে সেই হিসাবে প্যাক করছি। তাতে খাবারগুলো যেরকম মানে নষ্ট হওয়ার চান্স থাকে না, সেরকমই আমাদের নিয়ে খেতেও ভীষণ সুবিধা। তো এইভাবে আমি ২-৩টে প্যাকেট করে এগুলোকে ফুড র্যাপিং পেপারে র্যাপ করে নিয়ে নিলাম। এর সাথে খাওয়ার জন্য জ্যাম নিয়ে নিচ্ছি একটা ছোট ডাব্বাতে, আর তার সাথে একটু আমলকির আচার বানিয়েছিলাম।